সমাজ রূপান্তরের কারিগরদের অবদানের কথা স্মরণ করিয়ে দিতে শিল্প আর সংগ্রামের মেলবন্ধনে নানা আয়োজন সাজিয়েছে নাট্যদল আরণ্যক। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গান, কবিতা আর পথনাটকের মধ্য দিয়ে মে দিবস দিনটি উদযাপন করে দলটি। পাশাপাশি সমাজ রূপান্তরের কারিগরদের প্রাপ্য মর্যাদা আদায়ে সংগ্রামে সকলকে অংশগ্রহণের আহ্বানও জানায়। শ্রমিক দিবসেও বিশ্রাম নেই বাদাম বিক্রেতা দেলোয়ার হোসেনের। একদিন বসে কাটালে টান পড়বে পরের দিনের খাবারে, তাই বৈশাখের মেঘ মাথায় নিয়ে বাদামের ঝুড়ি হাতে চলে এসেছেন শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা তো দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসলাম ঢাকাতে, তো যদি একদিন আজকের দিনটা বসে থাকি তাহলে গতকালকের যে ইনকামটা আজকে খরচ হয়ে যাবে, তাহলে সংসার চালাইতে হলে হিমশিম খেতে হবে, এই জন্যই চলে আসা। দেলোয়ারের মতো দিবসের হিসেব না রাখা আরও অনেক দিনমজুর নিজের কাজ থেকে খানিক বিরতি নিয়ে চোখ রাখেন শহীদ মিনারের পাশে নাট্যদল আরণ্যকের আয়োজনে, যেখানে গান, আবৃত্তি আর পথনাটকের মেলবন্ধনে শিল্পের ভেতর দিয়ে উঠে আসে তাদেরই অধিকার আর ইতিহাসের কথা। 4 দশকের বেশি সময় ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রত্যাশা ছিল শ্রমিক পাবে তার ন্যায্য মজুরি, সমাজের সকল শ্রেণীর মেলবন্ধনে ধীরে ধীরে তৈরি হবে কর্মসংস্কৃতি, কিন্তু সেই স্বপ্ন আজও অধরা। আমাদের দেশে লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। কৃষিতে যে শ্রমিকরা ছিল তারা নিজেদেরকে অব্যাহতি নিয়েছে, কারণ কৃষি এখন আর কোনো লাভজনক ব্যবসা নয়। রাষ্ট্র এই কৃষির উপর কোনো গুরুত্ব দিচ্ছে না, অথচ সবসময় বলা হয়ে থাকে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। যাই হোক, তবু আমরা স্বপ্ন দেখে যাব। শ্রমিকের উপর নির্ভর করেই আমরা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখি, এবং একই সাথে এই শ্রমিকরা এই অর্থনীতির চাকাকে সচল রেখেও তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক শক্তিশালী আন্দোলন যুগ যুগ ধরে করে আসছেন। বাংলাদেশও শ্রমিক আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আয়োজকদের প্রত্যাশা, যাদের হাত ধরে বাস্তবায়িত হয় সমাজ রূপান্তরের স্বপ্ন, তাদের দিকে নজর দেবে সরকার। মামুনুর রশীদ পরেল, স্টার এন্টারটেইনমেন্ট।